হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে যাব গণেশ পুজো দেখতে। শিলিগুড়িতে কেমন গণেশ পুজো হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, চুল টুল বাঁধা হয়ে গেছে, এখন খালি রেডি হব। তো চলো রেডি হই, তারপরে দেখা হচ্ছে। চলো। তো আমি এখন রেডি হয়ে গেছি। এই যে হচ্ছে আমার লুক। তো এখন বাজে হচ্ছে 7:10 বাজে, বের হব। তো চলো, একবারে সবাই রেডি হয়ে গেছে, তো বেরোই, তারপরে দেখা হচ্ছে। চলো। তো আমরা বেরোনোর পরপরই আমাদের বাড়ির সামনেই দুর্গানগর বলে জায়গাটাকে, ওখানে হচ্ছে ঠাকুর আজকে বিসর্জন দিয়ে দিয়েছে। ওখানেই হচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো মা নিতে গেল, তো আমরা বসে আছি। তো দেখো, একটু দেখাচ্ছি তোমাদের। এই যে ঠাকুর বিসর্জন হয়ে গেছে, ঠাকুরটা দেখাতে পারলাম না। তো এই যে এখানে খিচুড়ি দিচ্ছে, আর ওই পাশে লাইন, প্রচুর লাইন। তো দাঁড়ালো, প্রসাদ নিয়ে নিক, তারপরে আবার যাবো অন্য ঠাকুর দেখতে। তো তারপরে আমরা চলে এলাম শিলিগুড়ির আশ্রম পাড়ার দিকে। তো আশ্রম পাড়াতে দুটো ঠাকুর আছে, এই পাশেই একটা আছে। তো যারা যারা হচ্ছে শিলিগুড়িতে থাকো তারা তো অনেকেই ঠাকুর দেখে ফেলেছো, আর যারা যারা শিলিগুড়ির বাইরে থাকো ভিডিওগুলো তাদের জন্য, আর যারা যারা শিলিগুড়িতে থাকো তাদের জন্য অনেকেই ঘুরতে বের হয়নি, তাদের জন্য এই ভিডিওগুলো। তো দেখো, এখানে একটা ঠাকুর আছে, এখানে বাজনাটা শোনো, একদম পুজো পুজো ফিল, মনে হচ্ছে দুর্গা পুজো চলে এসেছে। তো শোনো। তো তোমরা শুনতেই পারলে ঢাকের আওয়াজ। আর হচ্ছে দেখো, রাস্তাঘাটও পুরো জমজমাট, লাইটিং, খুবই ভালো লাগছিল। তারপর হচ্ছে চলে এসেছি, এটা হচ্ছে পাকড়তলা মোড়, আর স্বামীজি মোড়ের মাঝখানের পরে, ওর নামটা আমি ঠিক জানি না, পাকড়তলা মোড়ই হয়তো বলে। তো ওইখানেই ঠাকুরটা, আর এই ঠাকুরটার সামনে একটা ছোট্ট গোপাল ঠাকুর আছে, খুবই ভালো লাগছে দেখতে। তো দেখো, আমি গোপাল ঠাকুরটাই দেখানোর চেষ্টা করছি, অনেক দূরে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছিল দেখতে। তারপর আমরা চলে এলাম বিধান মার্কেটের সামনে। বিধান মার্কেটের সামনেই অটো স্ট্যান্ড যেটা বলতো আগে, ওখানেই হচ্ছে প্যান্ডেল হয়েছে। আর সামনেই দেখতে পারলে একটা সুন্দর লাইটিং ছিল, বাটারফ্লাই টাইপের। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো দেখো, ভেতরটা তোমরা দেখে নাও। তো দেখো, মন্দির থেকে বেরোনোর পরে একটা কি সুন্দর একটা গোপাল ঠাকুর ছিল, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এরপর আমরা চলে এসেছি কলেজ পাড়ায়। তো কলেজ পাড়ার এখানে হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছিল। তো চলো যাই, তারপরে দেখাচ্ছি ঠাকুরটা। তো চলো। তো কলেজ পাড়ায় হচ্ছে খুবই সুন্দর অর্কেস্ট্রা হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর যে গায়ক, তার গলাটাও খুবই সুন্দর। তারপর আমরা চলে এলাম হচ্ছে কলেজ পাড়া থেকে হাকিম পাড়াতে। হাকিম পাড়ার থিমটাও খুবই সুন্দর করেছে। তো দেখো, দেখতে থাকো তোমরা থিমটা। এবার হচ্ছে হাকিম পাড়াতে প্রসাদ দিচ্ছিল, তো এখান থেকেও আমরা প্রসাদ নিয়ে নিলাম। এরপর হাকিম পাড়ায় হচ্ছে আর একটা ঠাকুর আছে, ওখানেই যাব। ওখানকার থিমটাও সুন্দর করেছে। তো দেখো থিমটা, এখানকার থিমটার পিছনে রাধাকৃষ্ণ আছে, গণেশের পেছনে।
তো তারপর আমরা চলে এলাম হচ্ছে সংগতি মোড়ে। তো রাস্তায় দেখো সংগতি মোড়ের লাইটিংটাও সুন্দরই লাগছিল। তো সংগতি মোড়ের থিমটা করেছে হচ্ছে সহজ পাঠের বাচ্চাদের যে বইটা আছে সহজ পাঠ, সরিয়ে সরিয়া ক খ লেখা, ওই সহজ পাঠের থিমটাই করেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তারপর আমরা চলে এলাম হচ্ছে রয়্যাল মোড়ে, অটো স্ট্যান্ড রয়্যাল মোড় যেটা আছে সেখানেই। তো সেখানকার থিমটা দেখে নাও। তো দেখো থিমটা খুবই সুন্দর, এটাও সুন্দরই হয়েছে। তো এখানে হচ্ছে টাকার প্যান্ডেল করেছে। তো কিসের টাকাটা হচ্ছে আসল নাকি নকল সেটা তোমাদের বলছি, তো তোমরা একটু দেখে নাও। তো তোমরা দেখে কি কিছু বুঝতে পেরেছো? এটা একদমই আসল টাকা না, নকল টাকা। আর এখানকার ঠাকুরটা অনেকটাই আকর্ষণীয়, দেখো প্যান্ডেলের থেকে ঠাকুরটাও সুন্দর, রামনবমীর যে ঠাকুরটা হয় সেটা। তো আমরা অনেক ঠাকুর দেখলাম, এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। এখন হচ্ছে 10:30 বাজে। বলো অনেক ঠাকুর দেখলাম না? হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। তো কেমন লাগলো তোমরা জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।